এই ঈশিতা, জয়কে নিয়ে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তোমার কি আমার এই গাধাটাকে পছন্দ হয়েছে? আমাদের ছেলেকে কেন গাধা বলছেন? ভাবি গাধা বলবো না তো কি বলবো বলেন? একটা প্রেম পর্যন্ত করে। হ্যাঁ, বিয়ের ডেটটা করে ফেলি, আমরা নেক্সট স্টেপে যাই। বন্ধু, তোর কাছে আমার একটা ছোট্ট আবদার আছে। এই ছোট্ট কেন, অনেক বড় আবদার কর, বল। আমি আমার মেয়েকে খুব দ্রুত বিয়ে দিতে চাই। বিবিআই, তুমি যত দ্রুত পারো ডেটটা করে ফেলো। তুমি কাঁদছো কেন? মন খারাপ? আমার অতীত সম্পর্কে জানবেন না? আমার মনে হয় কি অতীত নিয়ে কথা না বলাটাই বেটার, না জানানোটাই বেটার। শুধু একটাই রিকোয়েস্ট, অতীত যেন বর্তমান না হয়। মানে আমি তো বর্তমান, তাই না? আমাকে আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, আমাকে কি খাওয়াবেন নাফিস ভাই? বেবির বয়স 17 সপ্তাহ, অলরেডি হার্টবিট চলে আসছে। আপনি একটা অ্যালামিলি টেস্ট করে নেবেন, 20 সপ্তাহ গেলে করে নেবেন টেস্টটা। সপ্তাহে আসি। আসলে এটা হচ্ছে 18 থেকে 24 সপ্তাহের মধ্যে করতে হয়, তো আপনি আসেন। প্রথমবার বাবা হওয়ার নিউজটা না আসলে অনেক অদ্ভুত। আমি বাড়িতে মাত্র 3 মাস এসেছি, কিন্তু আমার মনে হয় যে সংসারটা আমার 30 বছরের। এবার আস না। তাহলে বলো তো কয়দিন? একটু দিদি, কয় সপ্তাহ? 14 সপ্তাহ। বেবির বয়স তো এখন 17 সপ্তাহ, 20 সপ্তাহ গেলে করে নেবেন টেস্টটা। 102 দিন, 14 সপ্তাহ 4 দিন। হ্যাঁ। আমার বিয়েটা তো তাড়াহুড়ো করে কেন হলো? তুই না ওইখানে ছিলি, তোর শ্বশুর মানে জয়িতার বাবাকে, সে তো বললো যে তার হার্টের প্রবলেম, দুটা মেয়ের বিয়ে সে দেখে যেতে চায়। উনি রাজনীতিবিদ, কত রকম ঝামেলা ওনাদের থাকে, সব কথা কি আমাদের সাথে শেয়ার করতে পারে? তারপরে অবশ্য বাসায় এসে কিন্তু আমি তোর বাবাকে দিয়ে ফোন করাতে চাচ্ছিলাম, আরো যদি 2-4টা মাস পিছিয়ে দেন তাহলে আমাদের জন্য সুবিধা। কি রে, আরে বাচ্চার বয়স তো 17 সপ্তাহ, রিপোর্ট তো ঠিকই আছে। আমি খুব ভালো করে দেখছি, প্রথমবার বাবা হচ্ছিস তো তাই এমন। একটা কথা বলি, তুমি কি কখনো আমাকে ছেড়ে থাকতে পারবে? যদি কখনো অনেক বড় ঝড় আসে, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? চারটা সুন্দর না? তোমার আগের ফেসবুক আইডিটা কোথায়? মানে তোমার এখন যে আইডি, সেটা তো বিয়ের 4 দিন আগে খোয়া। এর আগেরটা আমি তোমাকে কথাই বলতেছি, চাঁদের কথা। তুমি চলে গেছো ফেসবুক আইডিতে। কি সমস্যা তোমার? আমি বুঝলাম না। ভাইয়া, ভাবির নাম্বারে এর আগেও একটা আইডি ছিল যেটা এখন ডিএক্টিভ করা, আর এটা ভাবির নিউ আইডি। নাফিস, বলো না। তুমি কি আমাকে ভালোবাসো? এটা কেমন প্রশ্ন? ভালোবাসার সর্বশেষ সংজ্ঞা পর্যন্ত ভালোবাসি। নাফিস, আমি বাবার বাসায় যাবো। হঠাৎ বাসায়? বাবার শরীরটা ভালো না। চলো আমি যাই। না নাফিস, আমি একাই যাবো। দেখো আমাদের কি সৌভাগ্য, এত ভালো একটা পরিবার পেয়েছি, এত ভালো একটা জামাই পেয়েছি, তার উপর এমন একটা সুখবর। মা, তুমি কি ওদেরকে আরমানের কথাটা জানাইছিলা? একদম চুপ, ওই ছেলের নাম যেন এই ঘরে আর কখনো উচ্চারণ না হয়। চুপ থাকার মতো পরিস্থিতি তো নাই মা। সারাটা জীবন তুমি চুপ থাকতে বলো, বাবা চুপ থাকতে বলো, সবাই কেন চুপ করে রাখো আমাকে? বারবার বলতে ওদের কাছে কিছু লুকিও না, ওদেরকে সত্যিটা বলো, কেন বলো নাই? কি বলিস? ছাড়ো তুমি আমাকে, লোককে আমি মেরেই ফেলবো। মারো আমাকে, মেরে ফেলো বাবা, আমাকে বলতে দাও, তাও আমাকে বলতে দাও বাবা। আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে দিছো। তুমি শুধু তোমার নিজের মেয়েকে কষ্ট দাও নাই, তুমি আমার দ্বারা একটা ভালো পরিবার, যারা প্রত্যেকটা মানুষ আমাকে বিশ্বাস করে, আমার যত্ন করে, আমি এদেরকে ঠকাচ্ছি বাবা। তুমি কি জানো আমার পেটের সন্তানটা কার? জানো না? তুমি যেটা করছো না বাবা, পাপ করছো, আর পাপ কিন্তু বাপেরও ছাড়ে না, তোমারও ছাড়বে না। কেমনে পারলা তুমি আমার জীবনের 4টা বছর নষ্ট করতে? কত স্বপ্ন দেখাইছো তুমি, কাজের বেলায় সবকিছুর উল্টাটা করলা। আর এই সময় তোমার আব্বাজান আমাদের সম্পর্কটা টের পাইলে। তোমার আব্বাজান পাওয়ারফুল মানুষ, আমার জীবনটা একেবারে হেল বানাই দিল। আমার নামে একের পর এক মিথ্যা মামলা দিয়া আমার হয়রানি চূড়ান্ত করে ছাড়লো। তখন তো তুমি আমার পাশে এসে শক্ত হয়ে একবারও দাঁড়াও নাই, দাঁড়াইছো তুমি। তুমি আমাকে চিনো না, তুমি জানো না আমি আমার বাবাকে কতটা জমের মতো ভয় পাই। তুমি কি করছো? তুমি নেশার মধ্যে ঢুকে গেছো। আমি হতাশায় মানসিক অত্যাচারে নেশা করা শুরু করছি। আর আমি যে তোমার সাথে দেখা করতে আসছি, আমার বাবা যদি জানে, আমাকে তো জবাই করে এখানে নিচে পুঁতে রাখবে। আমাদের দুইজনেরই এখানে থাকাটা নিরাপদ না, বুঝছো? তোমার বাবার তো লোকজনের অভাব নাই, কে কোথা দিয়ে দেখা ফেলায়। এক কাজ করি, চলো না, আমার এক বন্ধুর বাসা আছে কাছে, ওর বউ আমাদের বিষয়টা জানে, আমরা বিকালটা না হলে ওইখানে কাটাই সেভলি। তুমি কি পাগল হইছো? আমি কোনো বাসা টাসা যাবো না। কি বলতেছো উল্টাপাল্টা কথা? তুমি আমার বিশ্বাস করো না? তোর তো এখন জেগে থাকার কথা নেই। এখানে তোরা কে পাঠিয়েছে রে? আমি কি এটা জিডি কপি, এমপি পদপ্রার্থী
সাথী জামাল মোল্লা সন্দেহ ভাজনের তালিকায় 1 নম্বরে আছে। তুই কেন? বাইরের একটা মানুষও যদি আমারে একটা টোকাও দেয়, জামাল মোল্লা এমপি তুক্ষণ যা বললো তা কিন্তু এখানে রেকর্ড হয়ে আছে। আর তোর মেয়ের সংসার আমার বাম পকেটে থাকে। তোর মেয়ে 17 সপ্তাহের গর্ভবতী না? তোর মেয়ের সন্তানের বাপটাকে আমি যে তোর মাইয়ার সন্তানের বাপ, এইটা যদি তোর মাইয়ার সংসারে নিউজটা যায়, তারপর তোর মাইয়ার কি হইবে রে? তুই ক্ষতিপূরণ দিবি আমারে, 30 লক্ষ টাকা দিবি তুই আমারে। আপনি কি? আমার 14 বছরের যাবজ্জীবন হয়েছিল, কোনো উকিল, কোনো ব্যারিস্টার কেউ আমারে জেল থেকে বাই করতে পারেনি। এই মামলা থেকে কেউ আমারে ছাড়াইতে পারেনি। আপনি আমারে বাই করলেন। আপনি আসলে কে? আমি সেই পুরুষ প্রথমবার বাবা হব, এই এক্সাইটমেন্টে পাগল হয়ে গেছিলাম। বাবা জানে বাচ্চাটা আমার, মা জানে বাচ্চাটা আমার, বোন জানে বাচ্চাটা আমার, পরিবার, আত্মীয় স্বজন সবাই জানে বাচ্চাটা আমার। বাচ্চাটা কিন্তু আমার না। তার মানে আপনি জয়িতার হাজবেন্ড? তার মানে এই সব ছিল আপনার প্ল্যান? আপনি আমারে দিয়ে গেম খেলাইছেন? আল্লাহর পর শালা তোরে আমি আগে মারবো। যাবজ্জীবনের একটা আসামি রে 2 ঘন্টায় বের করছি। রেসপেক্ট মি ব্রাদার। আর এটা খেল না, 5 মিনিট সময় লাগবে যেখান থেকে বের করছি এখানে পড়তে। আরে ভাই, সূর্যের আলো দেখতে পারবো না এমন চিপায় ভরবো না। দ্যাটস আ গিফট ফর ইউ মাই ব্রাদার। 37 পিস ইয়া বাড়িয়ে ধরা খাবার ছবি, সানজিদা নামে একটা মেয়েকে প্রেগনেন্ট করা, 2টা মেয়েকে ব্ল্যাকমেইল করে 25 লাখ টাকা নেওয়া, ডকুমেন্টস ছবি সহ। চেক ইট আউট। এই ডিলিট করে ফেলাইছি সব। 7টা ড্রাইভে আপলোড দেওয়া আছে বুকা। ভাই আপনি আমার মাফ করে দেন ভাই। ভাই আমি জয়িতারও চাই না, ওই বাচ্চাও চাই না ভাই। আপনি শুধু আমার জেলের মধ্যে পাঠান না ভাই, ওইখানে আমার দোজকের মতো লাগে। একদম মানি, একদম মানি। ভাই There is a surprise for you. কি সারপ্রাইজ? বাবা তুমি কখন এলে? আপনি আসলাম। আসছো? জি, কেমন আছেন? ভালো। সারা জীবন ভালো থাকবেন। মানে আমি দেখাশোনা করে রাখবো না? আমি আপনার ছেলে না? সারপ্রাইজটা তো বললা না। সারপ্রাইজ হচ্ছে আমরা হানিমুনে দেশে পেয়ে যাচ্ছি, প্যারিস। আসলে টিকিট কাটা শেষ। অনেক খুশি হয়েছি। নাফিস, আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই আমার অতীত নিয়ে। এই বাচ্চাটা তোমার, আমার, আমাদের, শুধুই আমাদের। এটাই সত্য। এই সত্যের বাইরে আমি কিছু জানতে চাই না। আমি সবকিছু করতে পারি আমার পরিবারের জন্য। তুমি আমার পরিবার,